আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হযরত ওমর। নামটা কি বললাম? হযরত ওমর তিনি গভীর রাতে বেরিয়ে যেতেন মদিনার মানুষের কষ্ট দেখার জন্য। দিনের বেলায় বের হয়ে যেতেন মানুষের পরিস্থিতি দেখার জন্য। হযরত ওমর একদিন তিনি দিনের দুপুরে বেরিয়ে গেছেন, দিনের বেলায় বেরিয়ে গেছেন মরুভূমির ভিতরে, যেয়ে দেখে যে একজন রাখাল মরুভূমির ভিতরে গাছের নিচে নামাজ পড়তেছে। বন্ধুরা আমার, ওমর রাখালের ওইখানে যে অপেক্ষা করে, রাখালের নামাজ শেষ হয়ে গেছে। হযরত ওমর রাখালকে সালাম দিল। সালাম দেওয়ার পরে রাখাল জবাব দেয় না। রাখাল বলতেছে, কিছুই বলে না। ওমর সালাম দেওয়ার পরে ওমর বলতেছে যে ইমাম যাও, যে ঘটনা লিখতেছেন ওমরের জীবনীতে আসছে, চমৎকার একটা ঘটনা এরপরে আসতেছি। এই ঘটনাটা আলোচনার সঙ্গে সামঞ্জস্য পাওয়া যায়। বন্ধুরা আমার, হযরত ওমর রাখালকে সালাম দিয়ে বলল, ও রাখাল ভাই, আমি একজন পথিক মানুষ, আমি একজন আল্লাহর বান্দা, আজকের 2 দিন কিছুই খাওয়া হয় নাই, তুমি যদি পারো আমাকে 1 পেয়ালা দুধ আমারে দাও। রাখাল বলতেছে, তুমি কি, তোমার পরিচয় কি? ওমর তখন বলল, আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমরা সবাই কি? আরো জোরে বলেন। রাখাল বলতেছে, তোমাকে তো মনে হচ্ছে না তুমি সত্যিকারের মুসলমান। কাকে বলছে? ওমরকে বলছেন, এ পথিক, আমার মনে হয় তোমার মধ্যে ভেজাল আছে। কারণ হলো, খাঁটি মুসলমান যারা, তারা কখনো মানুষের কাছে তারা সাহায্য চায় না, মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয় না। যারা সত্যিকারের মুসলমান তারা ভরসা করে কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বন্ধুরা আমার, যখন এই কথা বলেছেন হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। রাখাল বলতেছে, এ পথিক, সত্যিকারের মুসলমান আল্লাহর কাছে সাহায্য চাই। তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে আল্লাহকে ছেড়ো না, আমার কাছে খাবার চাও। ওমর তখন নিজের ভুল স্বীকার করে বলল, রাখাল ভাই, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। তখন রাখাল বলছে, পথিক, এটা একটা ভালো লক্ষণ যে তুমি ভুল স্বীকার করেছো। কারণ এই দুনিয়াতে কেউ ভুল স্বীকার করতে চায় না, কারণ ভুল ধরে দিতে গেলে সে শত্রু হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি কারোর ভুল ধরে দেন তাহলে দেখবেন উল্টা আপনার পরে আক্রমণ করবে। কিন্তু হাদিসের ভাষায় যদি আপনি ভুল স্বীকার করেন তাহলে যে ভুল ধরাইয়া দেবে সে আপনার উত্তম বন্ধু। ওমর এই বিবেচনা করে তখন কি করলো? ওমর বলতেছে, রাখাল ভাই, তুমি তো চমৎকার কোরআন জানো, তোমার ভিতরে তো অনেক যুক্তিপূর্ণ, অনেক কোয়ালিটি আছে। রাখাল তখন বলছে, পথিক, তাহলে তুমি ভুল বুঝেছো, ভুল করেছো, স্বীকার করলে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন ভুল করলে একটা পথ আছে যেটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সেই পথটা হলো তোমাকে এখন তওবা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? ভুল করলে কি করতে হয়? রাখাল তখন কোরআনের আয়াত পড়ে বলল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ভুল করলে তওবা করতে হয়। ওগো পথিক, তুমি তো তওবা জানো না, তুমি লেখাপড়া জানো না, তোমার গায়ের অবস্থা, জামা কাপড় থেকে মনে হয় তুমি কোনোদিন মাদ্রাসায় যাও নাই, মাদ্রাসার বারান্দায় যাও নাই, লেখাপড়া জানো না, কোরআন জানো না। আমি রাখাল তোমাকে এখন তওবা পড়ায়া খাঁটি মুসলমান বানায়া দেই। আল্লাহু আকবার। রাখাল কি করতেছে? তওবা পড়াচ্ছে। কাকে পড়াচ্ছে? জোরে বলেন, কাকে? হযরত ওমরকে তওবা পড়ায়া মুসলমান বানাচ্ছেন, খাঁটি মুসলমান শুধরানোর জন্য। আল্লাহু আকবার। কিন্তু ওমর রাখতেছে না। ওমর কি, তিনি সাধারণ মানুষ, তিনি তো মদিনার প্রেসিডেন্ট, তিনি কিছুই বলছেন না। ওমরকে বলতেছেন, রাখাল বলছে, তুমি তো মূর্খ মানুষ, তুমি তো তওবা জানো না, আমি তোমাকে তওবা পড়ায় সংশোধন করে দিচ্ছি। ওমর বলছে, ঠিক আছে রাখাল ভাই, তওবা পড়াইয়া দাও। ওমর তওবা পড়তেছে রাখালের কাছে। রাখাল তখন তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যখন তওবা পড়াই, ওমর তওবা পড়ল। রাখাল বলল, এ পথিক,
খবরদার, তওবা করার অর্থ হলো আর ভুল করা যাবে না। যে ভুলের কারণে তওবা করছো ওই ভুল আর কখনো করবে না। ঠিক আছে? ওমর বলল, ঠিক আছে, অসুবিধা নেই, তবে আমার পেটে ক্ষুধা, 2 দিন খাওয়া না, তুমি আমার 1 পেয়ালা দুধ দাও, তোমার সব কথা আমি শুনবো, অসুবিধা নেই, আমার পেটে প্রচন্ড ক্ষুধা। এই কথা যখন বলেছে, রাখাল বলতেছে, পথিক তুমি কি জানো মুনাফিকের সংজ্ঞা কয়টা? বলল, হ্যাঁ জানি, তবে তুমি একটু বলো। বলল, মুনাফিকের সংজ্ঞা হচ্ছে, মুনাফিক মিথ্যা কথা বলে। মুনাফিক কি বলে? মিথ্যা কথা বলে। তিনি ওয়াদা করে ঠিক রাখে না, যেটা তোমার ভিতরে 2টা বৈশিষ্ট্য পাওয়া যায়। ওমরের তখন মাথাটা আস্তে আস্তে করে একটু গরম হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? ওমর বলতেছে, আগে আমাকে মূর্খ বলেছ, কোনো আপত্তি নেই, কিন্তু এখন তুমি আমাকে বলতেছ যে আমি মুনাফিকের 2টা আচরণ আমার ভিতরে পাইছো। ওমরের একটু মাথাটা গরম হচ্ছে, কিন্তু বুঝতে দিচ্ছে না রাখালকে। তখন ওমর বলল, মুনাফিকের কি করলাম? বললে রাখাল বলছে, একটু আগে তো তুমি তওবা করলে, আর ভুল করবে না। আগে তো ভুল করছো, তুমি মানুষের কাছে খাবার চাও কেন? মানুষ কি খাবার দিতে পারে? রিজিকের মালিককে। রিজিকের চাবিকাঠি কার হাতে? তামাম পৃথিবীর মাখলুককে যে আল্লাহ খাওয়ায়, সেই আল্লাহ তোমারে খাওয়াইতে পারবে না? আমি রাখালের কাছে বারবার খাবার চাও কেন? তুমি আল্লাহর কাছে চাইতে পারো না? ওমর বলল, দারুণ তো, এটাও ঠিক। আচ্ছা যাই হোক, তুমি একটা কাজ করো, তুমি আমার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। তাহলে কি করতে হবে? রাখাল তখন বলল, অগপতি, ওই যে মরুভূমির ওই অপর প্রান্তে আমার মালিকের বাড়ি, আমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। মালিক যদি অনুমতি দেয়, তোমারে আমি দুধ কেন, 1 পেয়ালা দুধ কেন, একটা দুধের বকরিও তোমাকে দিতে আপত্তি নাই, কিন্তু না না, আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে 1 পেয়ালা কেন, 1 ফোঁটা দুধও দেব না। কারণ এই সমস্ত বকরিগুলির মালিক আমি না, কিন্তু এইগুলা আমি পাহারাদার, আমানতদার। আমি যদি মালিকের অনুমতি ছাড়া আমি এই বকরির থেকে তোমার দুধ দেই, তাহলে আমানাদের খিয়ানাত হয়ে যাবে। কিয়ামতের দিন আমি রাখাল খিয়ানাতকারীদের কাতারে উঠে আমি জাহান্নামী হয়ে যাব। কিন্তু এই কাজ করতে পারবো না রে পথিক। যদি দুধ পান করতে হয়, তাহলে আমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, তাহলে আমি তোমাকে দুধ দিতে আমার আপত্তি নাই। ওমর বলল, পথিক, ওমর বলল, এ রাখাল, এই উত্তপ্ত বালুর উপরে, এই প্রচন্ড রোদের মধ্য দিয়া আমাকে এখন 10 কিলোমিটার মরুভূমির ভিতরে মালিকের কাছে যাওয়া সম্ভব না, এতগুলি পথ হেঁটে যাওয়া সম্ভব না। তুমি একটা কাজ করো, আমি তোমারে 2টা দিরহাম দিতেছি, বিনিময়ে তুমি আমার 1 পেয়ালা দুধ দাও, আমি পান করে চলে যাই। বন্ধুরা আমার, রাখাল বলতে যে তুমি আমারে ঘুষ দিচ্ছ। তুমি আমারে ঘুষ দাও। তুমি কি জানো এই মদিনার প্রেসিডেন্ট ওমর, ওমর যদি জানতে পারে রে পথিক, ওমরের কত মানুষ, ওমরের গোয়েন্দা লোকেরা ছড়িয়ে ছিটিয়ে মরুভূমির মধ্যে আত্মগোপন করে চলাফেরা করে, কে জানে কোথায় আছে তারা। আবার আমার মালিক পক্ষ যদি জানতে পারে তোমার কাছ থেকে 2টা দিরহাম দিয়েছি, বিনিময়ে দুধ দিয়েছি, তাহলে আমাকে কারাগারে ঢুকতে হবে, আল্লাহর কাছেও আমাকে লজ্জিত হতে হবে। এই কাজ করা যাবে না। ওমর বলল, এ রাখাল ভাই, তাহলে এক কাজ করো, ওই দিক মরুভূমির ওই পাহাড়ের গুহার ভিতরে চলো, ওই গুহার ভিতরে দে, ওখানে দে, আমি তোমার লেনদেনটা ওখানে সেরে নেব। গুহার ভিতরে 2টা দিরহাম গোপনে ওখানে দিয়ে দেব। ওমর দেখবে না, ওমরের লোকজন দেখবে না, তোমার মালিক পক্ষ দেখবে না, মালিকের লোকজন কেউ জানবে না। সুতরাং কোনো অসুবিধা নেই, নির্বিঘ্নে 2টা দিরহাম তোমার গুহার ভিতরে দেব। বাইরে এসে তুমি আমার শুধু 1 পেয়ালা দুধ দিবা। রাখাল তখন বলল, তুমি আমারে তুমি ঘুষ শিখাও, ঘুষ নেওয়া এটা অপরাধ, কবিরা গুনাহ। পথিক, ওই গুহার ভিতরে গেলে
ওমরের চোখ ফাঁকি দেওয়া যায়, মালিক পক্ষের চোখ ফাঁকি দেওয়া যায়, এই মক্কা মদিনার গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দেওয়া যায়। পথিকরে আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দেবে এটা আমারে আগে বলো। হযরত ওমর এই কথা শুনি চোখের কোণায় পানি জমা হয়ে গেছে। ওমর বলল, আল্লাহ, এই মদিনার সব মানুষগুলি যদি রাখালের মতো এমন তাকওয়াবান হতো, আমানতদারি হতো গো আল্লাহ, ও আল্লাহ, এই তামাম মদিনা নয় পৃথিবী আল্লাহ একেবারে স্বর্ণে পরিণত হয়ে যেত, তোমার জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যেত। আল্লাহ, এই রাখালের মতো তাকওয়াবান তুমি সব মানুষগুলাকে বানায়া দাও। হযরত ওমর রাখালের হাতটা ধরে একটা চুমা দিলেন। দেওয়ার পরে রাখাল বলল, পথিক, তোমার এত গালমন্দ করলাম, অপমানের গালি দিলাম, তোমারে মূর্খ বললাম, ভণ্ড বললাম, তোমারে আমি মুনাফিকের সংজ্ঞাগুলিও শোনালাম, এত কিছু করলাম, রেগে যাইলেন? রেগে গেলে না, বরং তুমি উল্টা আমার হাতে চুমা দিলে, বিষয়টা কি? ওমর তখন ওমরের চোখের কোণায় পানি। ওমর বলল, রাখাল, আমি চলে যাইতেছি, আমার আর দুধ পান করা লাগবে না, আমার আর ক্ষুধা নেই, দুধ পান করার প্রয়োজন নাই। তবে একটা কথা আমি জানতে চাই, এই দুনিয়াতে এত তাকওয়া ভিত্তিক জীবন তুমি গঠন করেছো, আল্লাহর ভয় ছাড়া তোমার কলিজায় কোনো ভয় নেই, এ রাখাল, এই দুনিয়াতে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? রাখাল তখন বলতেছে, ও পথিক, আমি তোমারে চিনি না, জানি না, তবে তুমি একটা ভালো মানুষ বলেই মনে হয়। আমার দুইটা জিনিস আল্লাহর কাছে আমার চাওয়া আছে। আমি রাখাল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই মরুভূমির ভিতরে আমি এই গাছের নিচে নামাজ পড়ি, মালিকের এই যে সম্পদগুলি আমি পাহারাদার, আমানতদার। নামাজের রক্ত হইলে আগে নামাজ পড়ে নেই, নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, ছাগল বকরিগুলি বাইরে কোথাও যায় না, ওরাও সব আমার আনুগত্য করে, আমি আনুগত্য করি আল্লাহ, আমি গোলামি করি আল্লাহ, আর সকল বকরিগুলি সব আনুগত্য করে আমি রাখালের। কারণ আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ আপনার জন্য বানাইয়া দিবে। এবার ওমর বলল, তোমার কি চাও? রাখাল বলল, আমার দুইটা জিনিস চাওয়া আছে আল্লাহর কাছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ, ও আল্লাহ, আমার মৃত্যু কখন হবে জানি না, তবে মৃত্যুর আগে আমার একটা আবদার পুরা করো আল্লাহ, মৃত্যুর আগে হযরত ওমরের সঙ্গে একবার দেখা করাইয়া দিও আল্লাহ, আমি ওমরকে নিজের চোখে একটু দেখতে চাই, ওমরের পিছনে একটু নামাজ পড়ার খুব ইচ্ছা, ওমরকে নিজের চোখে যেন আমি দেখে মরতে পারি। সামনে দাঁড়াই আছে কি? আরো জোরে বলেন। কিন্তু রাখাল তো ওমরকে চেনে না। বন্ধুরা আমার, ওমর বলল, রাখাল ভাই, তোমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। কারণ মানুষের ভিতরে যখন তাকওয়া পয়দা হয়ে যায়, ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না, ওই মানুষটা আল্লাহর এত নিকটে চলে যায়, তখন সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তার সেই আবদার পুরা করে নেয়। একটা রাখাল গরিব মানুষ হলেও কি হবে, একটা রাখাল হলেও কি হবে, তার মধ্যে একটা ভ্যান চালক, রিক্সা চালক, মাটি কাটা, একটা শ্রমিক, একটা কুলি, একটা গরিব মানুষ, একটা মেথর টাইপের মানুষও তার মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে দেশের সরকারের মধ্যে যদি তাকওয়ার ঘাটতি থাকে, ওই সরকার প্রধানমন্ত্রীর চেয়ে একজন রাখালের মর্যাদা আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন সত্য কিনা? বন্ধুরা আমার, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাহ কুরআনের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম, পড়ুন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13।
আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন, তোমাদের মধ্যে যে অধিক তাকওয়া সম্পন্ন, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে তিনি সম্যক অভিহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যার ভিতরে তাকওয়া বেশি, ওর সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই জন্য তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে। তাকওয়া